এমনকি ওয়াজ মাহফিলে আইসাও নষ্ট হয়, এমনকি মসজিদে নামাজ পড়তে গিয়েও সময় নষ্ট হয়, ইবাদত হয় না, ইবাদতের পরিবর্তে কখনো কখনো গুনাহ হয়। আমি সবগুলো একেবারে ভেঙ্গে চুরে বলবো না। এই মাহফিলে আমরা আসি কিছু কোরআন হাদিসের কথা বলার জন্য আর শুনবার জন্য। এখানে নিজেরা কথা বলার জন্য আসি না, আর নিজেরা কথা বলার জন্য এই আয়োজন করা হয় না। তাহলে এখানে যেহেতু আয়োজনই হয় দ্বীনের কথা বলবার আর শুনবার জন্য, তাহলে এখানে আসবো দ্বীনের কথা বলবার এবং শুনবার জন্য। আসার পরে এখানে একটা সেকেন্ড সময় আমরা নষ্ট করব না। বর্তমান এই সময়ে জুমার নামাজ পড়তে গিয়েও অনেকে বসে মসজিদের ভিতরে বসেও মোবাইল টিপাটিপি করে। সেজন্য সময়টাকে কাজে লাগে। হযরত আকদাস শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, বাগদাদের ওয়ালি হযরত সররি সখতি রহমতুল্লাহি আলাইহি তিনি আরেক বুজুর্গের সাথে সাক্ষাতের জন্য গেছেন। গিয়ে দেখেন বুজুর্গ পানি দিয়ে আটা গুলে এমনি খায়, রুটিও বানান না। জিজ্ঞেস করলেন, হযরত রুটি বানান না কেন? রুটি বানাইতে গেলে সময় লাগে বেশি। রুটি বানাইতে গেলে সময় লাগে বেশি। রুটি যদি না বানাই, যেই সময়টা বাঁচে এই সময়টার ভিতরে আমি 70 বার সুবহানাল্লাহ পড়তে পারি। আল্লাহ বলতে একটু শুনতে লজ্জা লাগবে, তারপরেও যার বেশি লাগবার দরকার ছিল উনি যেহেতু বর্ণনা করেছেন, আমরা বলতে তার অসুবিধা নেই। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া উনি বলেন ওনার আব্বা মুফতি আজমে পাকিস্তান হযরত আকদাস মাওলানা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহি আলাইহি তিনি ওনাদেরকে বলতেন যে টয়লেটের ভিতরে গেলে তো আর কোনো কাজ করা যায় না। আমি আগেই বলছি, কথাটা শুনতে একটু কেমন লাগে, কিন্তু হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার ছেলেদেরকে বলছেন যে বাবারা দেখো, টয়লেটে গেলে তো আর অন্য কোনো কাজ করা যায় না, সময়টা তো এমনি এমনি চলে যায়। এই জন্যে আমি একটা কাজ করি, বলে কি, বদনাটা যে পরিষ্কার করা লাগে, এই পরিষ্কার বদনাটারে এই সময়ের ভিতরে পরিষ্কার করে লাইলে অন্তত এই সময়ের ভিতরে আর একটা কাজ হয়ে গেল। তারা সময়কে কিভাবে গুরুত্ব দিয়েছেন। তো আমরা এখানে বসে আমরা সময়টাকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, রসুল বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, এক কথায় আমরা যারা নিজেদেরকে আমরা মুসলমান মনে করি, আমাদের এই বিশ্বাস এবং আমাদের এই আশা, আমাদের এই তামান্না, আমাদের এই আকাঙ্ক্ষা যে আমরা জান্নাতে যাব। কোথায় যাব? জান্নাতে যাইবার দরকার তো সবাই নাই। এই দুনিয়াটা নিয়ে বর্তমান সময়ে খুব বেশি স্বপ্ন আমরা দেখতে শুরু করেছি। যেভাবেই হোক, এই কাজটা তো আসলে শয়তানের। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তান দুনিয়াটাকে এত সুন্দর করে চাকচিক্যময় করে আমাদের চোখের সামনে হাজির করে, আর আমরা এই চাকচিক্য দেখে মনে করি এটাই সব, এটাকেই ধরতে হবে, এটাকে না ধরলে হবে না, এটাই করতে হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য সবাই দুনিয়াকে ওই স্বপ্ন নিয়ে শুধু সাজাইতে আসি, সুন্দর করছি, কিন্তু করতে গিয়ে অনেক মানুষ কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেছে। দুনিয়া কিন্তু এখনো সাজানোতেই আছে। একটা সময় গিয়ে দুনিয়ারও যখন মেয়াদ শেষ হয়ে যাবে, আল্লাহ তখন ইসরাফিল ফেরেশতাকে বলবেন, ইসরাফিল সিংহায় ফু দাও, দুনিয়াও ধ্বংস হয়ে যাবে। অথচ আমরা ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন যতই আমাকে আপনাকে বর্তমান দুনিয়ার মানুষকে বোঝায় না কেন যে দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া অল্প সময়ের জন্যে, দুনিয়াতে আমরা বেশি দিন থাকবো না, আমরা জান্নাতে যাইতে হবে, ওইখানে চিরকাল থাকবে, ততই একদল বিকৃত মস্তিষ্কের মানুষ আলেম ওলামাদেরকে ঠাট্টা করে, কই মিয়া সাহেবরা দেখো না কি করে, এরা খালি আমরা কবরের কথা শোনা, কবরের পরের জীবনের কথা শোনা, আসমানের উপরের কথা শোনায়, দুনিয়া এখন কত কিছু হয়েছে, দুনিয়া এখন কত কিছু হয়েছে। মুহতারাম হাজিরিন, অথচ ১৫০০ বছর আগে আমার আল্লাহ কর, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى।
দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবনটা তোমার চিরস্থায়ী, আখিরাতের জীবনটা তোমার উন্নত মানের। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, দুনিয়ার নাজ নিয়ামত কম দামি। যতই বলুক না কেন, কিছু মানুষ বলবেই শুধু একটাই কথা, দুনিয়া এখন অনেক আগাইছে, এখন অনেক আগাইছে, আমাদেরকে আরো উন্নতি লাভ করতে হবে, আরো অনেক কিছু করতে হবে। মুহতারাম হাজিরিন, কিন্তু চরিত্রের উন্নতির জন্য আমাদের এতটা চিন্তা এখন আর নাই। আরো জোরে বলেন। মানুষ, আমরা মানুষ, অন্যান্য জীবজন্তু জানোয়ার থেকে আমরা পার্থক্য হব কি দিয়ে? আমাদের কাজের মাধ্যমে, আমরা কথার মাধ্যমে, আমাদের আমলের মাধ্যমে, আমাদের স্বভাবের মাধ্যমে, আমাদের আখলাকের মাধ্যমে। আমরা মানুষ, এটা অন্যান্য প্রাণীর চেয়ে আমরা আলাদা, এটা তো আমাদের কাজে প্রমাণ করবে। কিন্তু দুর্ভাগ্য, 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 আমি সব বলতে পারবো না, বলা এখানে উচিত হবে না, এই জন্য সব বলতে পারছি না। আমাদের অনেকের জীবনযাপন এখন অন্যান্য জীবজন্তু জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট। কেমনে, কিভাবে, কোথায়, এটা সব আমি বলতে পারবো না। মুহতারাম হাজরিন, আপনারা যদি একটু খোঁজ খবর নেন কোরআন হাদিসের আলোকে, তাহলে কিছু জিনিস পেয়ে যাবেন। তবে আমি অনেক দূরত্ব বজায় রেখে এক দুইটা নমুনা আপনাদের চোখের সামনে তুলে ধরবার চেষ্টা করব, মুহতারাম হাজরিন। এর মধ্যে একটা বর্তমান সময়ের একেবারে লেটেস্ট যেই জিনিস নিয়ে তোলপাড় চলতেছে বর্তমান দুনিয়ায়, আমি আপনাদেরকে বলি, কুকুরের জগতেও কোনো কুকুর কোনোদিন দাবি করে না আমি এখন থেকে কুকুরনি, কোনো কুকুরনি দাবি করে না আমি এখন থেকে কুকুর। আমি মনে হয় বুঝাইতে পারছি না আপনারা। দুনিয়ার কোন কুত্তা আজ পর্যন্ত বলে নাই যে আমি এখন থেকে কুকুরনি। কোন কুকুরনি বলে নাই যে না আমি এখন থেকে পুরুষ কুকুর। এই কুকুরেও যে এই জিনিসের দাবি করে না, আজকে কিছু সংখ্যক কুকুরের চেয়ে নিকৃষ্ট মানুষ দাবি করতে আরম্ভ করেছে। পুরুষ হয়ে কো আমি মহিলা, মহিলা হয়ে কো আমি পুরুষ। আর এই বললেই নাকি আমরা মানতে হবে, কথা বুঝেন নাই? কেউ যদি বলে তো এটাই আমাদেরকে মানতে হবে, আর তাকেই স্বীকৃতি দিতে হবে যে হ্যাঁ তুমি এখন থেকে মহিলা, আগে থাকলেও এখন যেহেতু তুমি বলছো পুরুষ, তুমি এখন থেকে পুরুষ। আর তুমি যদি মহিলা, পুরুষ যদি আমি মহিলা, তো এটাও নাকি মানতে হবে। এই হলো তাদের দাবি বর্তমান দুনিয়াতে। এরকম একটা আওয়াজ অন্যান্য দুনিয়াতে, দুনিয়ার অন্যান্য দেশে আছে, এটা বাংলাদেশেও কিছুটা এখন আমদানি হইতেছে। মুহতারাম হাজরিন, উলামা ইকরাম এখানে আছেন। ১৫০০ বছর আগে আমার নবী বলেছেন যে পুরুষ হইয়া মহিলার সুরত ধারণ করবে তার উপরে লানত, মহিলা হইয়া যেটা পুরুষের সুরত ধারণ করবে তার উপরেও লানত। আল্লাহ বানায়া দিছেন আলাদা করে, আল্লাহ বানায়া দিছেন আলাদা করে, সবকিছুতে আলাদা। হ্যাঁ, এই আলাদা, এই দিক আর এই দিক, দুনো দিক মিলে হবে সমাজ কমপ্লিট। কথা বলেন ঠিক কিনা? এখন মহিলারা ঘরে থাকতে চায় না, শুধু বাহিরে আসতে চায়, আর বাহিরে আসার মাধ্যমে তারা নিজেদের অধিকার মনে করে প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করুক, হেদায়েত দান করুক, জোরে বলি আমিন। আমার ভাইরা, তো আসুন বলছিলাম যে এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কর্ম এবং কর্মফলের দিক থেকে মানুষকে দুই ভাগে ভাগ করেছেন। একদল মানুষ, আল্লাহ বলেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। যারা সীমা লঙ্ঘন করবে, যারা সীমা লঙ্ঘনকারী, وآثر الحياة الدنيا, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, আল্লাহর দেওয়া সীমানা অতিক্রম করবে আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে। ও মুসলমান, আল্লাহর দেওয়া সীমানা অতিক্রম করার অর্থ হলো আল্লাহ যেই কাজ নিষেধ করেছেন সেই কাজ সে করতে শুরু করবে। আস্তে আস্তে করে না, আমি না বলছি আমার সাথে একটু কথা বলতে হবে, একটু মেহরবানি করে বললেন। আল্লাহর সীমানা অতিক্রম করবে। ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘন তো কখন হবে? আল্লাহ বলছেন এই পর্যন্ত যাইতে পারবা, তারপরে আর যাইতে পারবা না। তাহলে এখান পর্যন্ত মানলে সীমারেখা মানা হয়, আর এই জায়গা যদি অতিক্রম করা হয় তাহলে সীমা লঙ্ঘন হয়। আমি আপনাদেরকে সহজে বোঝার জন্য বলছি। যত কষ্টই হোক,
হারাম খাওয়া যাবে না। কি খাওয়া যাবে না? হারাম হারাম হারাম। তাহলে সুদ এর ভিতরে পড়েনি না পড়ে না? হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? চুরি করা হালাল না হারাম? ডাকাতি করা হালাল না হারাম? দুর্নীতি করা হালাল না হারাম? হারাম অতিক্রম, হারামকে যদি কেউ ক্রস করে তাহলে বুঝতে হবে সে কি করলো, সীমা। আল্লাহ রাসূল হাদিস শরীফে উদাহরণ দিয়ে বলেছে যে প্রত্যেক আলা ইন্নালি কুল্লি মালিকিন হিমা, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক রাজা বাদশাদের জন্য একটা সীমানা থাকে। আর আল্লাহর দেওয়া সীমা, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আল্লাহর সীমানা হলো, বর্ডার হলো তার নিষিদ্ধ করা জিনিস হারাম। এই হারাম হলো আল্লাহর দেওয়া সীমানা। অতএব কোনো মানুষ যদি হারাম কাজে লিপ্ত হয় তাহলে অবশ্যই সে আল্লাহর দেওয়া সীমানা লঙ্ঘন করলো। ইনসাফের সাথে আওয়াজ করে জবাব দিবেন। বর্তমান দুনিয়ায় আমরা মুসলমানেরা, অধিকাংশ মুসলমান এই সীমানার ভিতরে না সীমানা বাহিরে? فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। রব্ব করিম বলেন যারা সীমা লঙ্ঘনকারী, যারা সীমা লঙ্ঘন করবে, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, মরার পরে তার ঠিকানা হবে জাহান্নাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোন মানুষ যদি দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, ওই লোক অবশ্যই অবশ্যই অন্যায় কাজে, গুনার কাজে লিপ্ত হবে। রহমতের নবী বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা সব গুনাহের মূল, সব গুনাহের মূল। দুনিয়ার মহব্বত যার অন্তরে যত বেশি হবে, অন্যায় অপরাধ তার দিয়া তত বেশি হবে। আজকে আমরাও কিন্তু এটাই চিন্তা করি, টাকা টাকা, আরো 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 আরো। পাঁচতলা হলে একটা লাগবে দুইটা, হইলে দুইটা লাগবে চারটা, হইলে চারটা লাগবে আটটা। এইভাবে খালি আমরা উপরের দিকে চিন্তা করি, উপরের দিকে চিন্তা করি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার ক্ষণস্থায়ী, এই দুনিয়ার অসহায়ত্ব বোঝার জন্যে কোরআন হাদিসের কোনো দলিলই লাগে না। একটু চোখটা খোলা থাকলেই যথেষ্ট, চোখটা খোলা থাকলেই যথেষ্ট। চোখের সামনে কোটিপতি মরে যাচ্ছে, একেবারে কম দামি সাদা একটু কাপড় দিয়ে কোন রকম একটা জামা বানায়া তাকে দাফন করে দেওয়া হচ্ছে। যেই পরিমাণ টাকার মালিক 10,000 টাকা গজের কাপড় দিয়া কাফন দিলেও কোনো অসুবিধা হওয়ার কথা না, কিন্তু এত দামি কাপড় তো কেউ দেয় না। গায়ে যে দামি কাপড়টা থাকে এটাও তো রাখে না, এটাও খুলে রেখে দেয়। চোখের সামনে থেকে চলে যাচ্ছে। আমার ভাইয়েরা, শুধুমাত্র তা না, চলে যাচ্ছে তা না, আমি যদি বলি আরেকটু আপনারা খেয়াল করলে দেখবেন, হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু দুই বেলা ভাত খাওয়াও তার নসিব হয় না। ওই কোন রকম একটু যাও খা, অথবা একটা রুটি খা, অথবা কারো জন্য আরো এত টাকা জমাইলো কিন্তু 2 মুঠ ভাত পর্যন্ত খাইতে। হায় রে মুসলমান! বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এই জন্যে সাহাবায়ে কেরামকে কেমন করে তৈরি করেছিলেন, মানে দুনিয়াটাকে এত 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 কম দামি সাহাবায়ে কেরামের সামনে নবী উপস্থাপন করে রেখেছেন যে তারা, তাদের সামনে তারা গ্রহণ করেছেন, তারা দামি হয়ে গিয়েছেন। ও বন্ধুরা, একটু সামান্য দেখেন না, খেয়াল করে আল্লাহর নবী হাঁটতে গিয়ে, চলতে গিয়ে এক জায়গায় দেখেন খাসি, একটা বকরি মরে ফুলে পাগুলো উপরের দিকে উঠে রয়েছে। আল্লাহ রসুল জিজ্ঞেস করেন, সাহাবিরা কত টাকা দিয়ে কিনবে না? আরে সাহাবিরা কিনবেন তো পরে, আপনারা কিনবেন কত দিয়ে? একটা ছাগল ময়রা পেটটা ফুললে পাগুলো উপরের দিকে উঠে রয়েছে, এমন একটা ছাগল কত টাকা দিয়ে কিনবেন? কেউ কিনবেন না। কেউ যদি বাড়িতে এনে দিয়ে যায়, বাড়িতে এনে দিয়ে যায়, তারপরে রাখবেন না। শুধু রাখবেন না, এতটুকু পর্যন্তই থাকবেন।
এমন একটা মরা ফোলা পচা ধরে লাইছে এমন একটা ছাগল যদি আপনার বাড়িতে কেউ নিয়ে আসে, তো যে নিয়ে আইব হে জান্ডালে আসানের সাথে যাইতে পারবে? তো আল্লাহ নবী কয়, এটা কত টাকা দিয়ে কিনবা? ইয়া রাসূলুল্লাহ, এটাও কি টাকা দিয়ে কিনবার জিনিস? ইয়া রাসূলুল্লাহ, এটাও কি টাকা দিয়ে কিনবার জিনিস? নবী কয়, কেন কিনবা না? না, ওজনে মরে ফুল দেয়া, মানে অসা ধরছে, পেট ফুলে গেছে, এই জন্য এটা কেউ কিনবে না। এটা তোমাদের কাছে ঘৃণিত, যত নিকৃষ্ট, যত ঘৃণিত, যত কম দামি, সারাটা দুনিয়া আল্লাহর কাছে ততটা ঘৃণিত এবং কম দামি। ওয়াজ মাহফিলে বসলে তো ঠিক ভালো করেই বলি, জোরেই বলি, কিন্তু যখন এখান থেকে উঠে যায় তখন মিয়া সাহেবের সব কথা শুনলে কি আর চলবে? রাগ করতেছেন আমার উপরে না? এখনের ওয়াজ অনেক মিষ্টি মিষ্টি ওয়াজ হইলে ভালো, মিঠা মিঠা ওয়াজ হইলে শ্রোতারের না মিয়া সাহেব ঠিক আছে, কিন্তু একটু তিতা হইলেই একটু সমস্যা। মানে আমাদের সমাজের কিছু মানুষ চায় যেভাবে মনে চায় সেইভাবে কামাই করবে, যেইভাবে মনে চায় সেইভাবে চলবে। তো মনে যেইভাবে চায় সেইভাবে চলার নাম তো মানুষ না, মনে যেইভাবে চায় সেইভাবে চলার নাম হলো জীবজন্তু, জানোয়ার। কারণ এরার কোন রবের বিধানের তোয়াক্কা নাই, বিষয় নাই, মনে যেটা চায় এটাই করবে। আল্লাহ গরু একটা সাইরা দিছেন, সারবার আগে যদি বলে দেন এই ক্ষেত্রের মধ্যে গিয়া খাইস না, এরপর একটা তো খাইস না, এরপর একটা গিয়া খাইস, এটা আমার। তো আপনি গরুটারে সাইরা দিলে এটা 3 নম্বর ক্ষেত পর্যন্ত যাইব, আপনার ক্ষেত পর্যন্ত যাবে। আল্লাহ সাইরা দিলে সামনে যেটা পরে। এখন আপনি একটু বলেন যে মালিক যে বইলা দিছে এই ক্ষেত্রে আমার না, এরপর একটাও আমার না, তারপর একটা আমার, এটা গিয়ে খাইস। গরুর এই খবরও সাইরা দেওয়া মাত্র দৌড় দিয়ে গিয়ে সামনে যেটা পড়ছে। তাহলে এখন বলেন মানুষের বাচ্চাও একটা সাইরা দিলেন ঘর থেকে, আর সামনে যেটা গিয়ে পড়ছে ইডি খাই লাইলো, ধরে লাইলো, চিন্তা করলো না ধরবার অনুমতি আমার মালিকের পক্ষ থেকে আছে না নাই? এতটুকু চিন্তা যদি করে না, তাহলে ওই গরু আর এই মানুষের মধ্যে কোনো ব্যবধান থাকে না, হাজারো ডিগ্রি তার থাকতে পারে, এতে কোনো অসুবিধা হয় না। থাক না তার ডিগ্রি দিয়ে হানি খাওয়ান যাবে। এই কারণে রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ওইভাবে তৈরি করেছিলেন। এই জন্যে আসুন মুসলমান, আমরা আমাদের টার্গেট, আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা বানায় নেই যে আমি আল্লাহর জান্নাতে যাব। কোথায়? জাহান্নামে কেউ যাবেন? জাহান্নামে কেউ যাবেন? যে না, আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না। কিন্তু দুনিয়ার জীবনকে প্রাধান্য দিলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ঠিকানা হবে জাহান্নাম। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। রব করিম বলেন যেই ব্যক্তি দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিবে, সীমা লঙ্ঘন করবে, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর দেওয়া নিষিদ্ধ কাজে লিপ্ত হবে, হারাম কাজে লিপ্ত হবে, আল্লাহর দেওয়া সীমানা লঙ্ঘন করবে, দুনিয়ার জীবনটাকে আখিরাতের জীবনের উপরে প্রাধান্য দিবে, ফজরের নামাজের সময় হইলে নামাজ না পড়ে বেশি বেশি করে ঘুমাইবে। কথা কয় না? এই টাইমে ঘুমটা চাপে, তাহলে দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেওয়া হলো, আখিরাতের জীবনকে প্রাধান্য দেওয়া হইল না। এরা মুসলমান, একটু আপনাদেরকে বুঝাইতে চাই, লক্ষ্য করে দেখেন যারা আল্লাহওয়ালা হয়েছেন, কেমন করে হয়েছেন। বাদশাহ কিরমানি, আফগানিস্তানের শাসক, বাদশাহ কিরমানির মেয়ে বড় আল্লাহওয়ালি, বাদশাহ নিজে আল্লাহওয়ালা, মেয়েও হয়েছেন আল্লাহওয়ালি। হে মুসলমান, বাদশাহ আল্লাহওয়ালা, বাদশার ঘরে মেয়ে বড় আল্লাহওয়ালি, এটা তো এখন আমাদের কাছে কল্পনার কথা মনে হয়। কারণ এখন আমরা দেখি আমাদের সমাজের যারা যত বড়, আল্লাহ মাফ করুন, কিছু কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় তাদের ছেলে মেয়েরা তত বেশি অশৃঙ্খল।
যারা যত বুঝে নিয়েন নিজেরা। বাদশা কিরমানি আল্লাহওয়ালা আল্লাহওয়ালা, তার ঘরে মেয়ে বড় আল্লাহওয়ালি। ও মুসলমান, এই জন্যে বাবা আল্লাহওয়ালা বাদশা মনে মনে খুঁজেন মেয়েটাকে কোথায় বিয়ে দেওয়া যায়। একটা ভালো পাত্র খোঁজার জন্য তিনি মনে মনে চিন্তা করছেন, মনে মনে খুঁজেন একটা ভালো ছেলে যেন পাওয়া যায়। আর খুঁজতে খুঁজতে একদিন মসজিদে নামাজের জন্য গিয়েছেন। নামাজ পড়তে গিয়ে দেখেন একজন যুবক অত্যন্ত একাগ্রতার সাথে নামাজ আদায় করতে আসে, অত্যন্ত একাগ্রতার সাথে নামাজ আদায় করতে আসে, যার নামাজ দেখেই বোঝা যায় ছেলেটা বড় আল্লাহওয়ালা হবে। কারণ যৌবনের এত পাগলামি দমন করে যে যুবকটি এত সুন্দর করে নামাজ পড়তে পারে, অবশ্যই ছেলেটা আল্লাহওয়ালা হবে। আমরা তো এখন যুবকরা আটকাইব দূরের কথা, বুড়ার নামাজই ঠিক করতাম পারছি না। রাগ করেননি আবার মুরব্বীরা? বাবারে বাবা, জোয়ানের চেয়ে বুড়া আরো বেশি তাড়াহুড়া। আল্লাহ মাফ করো। গিয়ে দেখে খুব ধীরে সুস্থিরে নামাজ পড়তেছে। আল্লাহওয়ালাদের আসলে একটা আলাদা দৃষ্টি আছে, তারা অল্পতেই অনেক সময় অনেক কিছু বুঝতে পারেন, অনেক কিছু বুঝতে পারেন। দেখেন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাবা যখন ওই ফল খাওয়ার পরে বাগানের মালিকের কাছে গিয়ে বলছিলেন, আমি মনে হয় আপনার গাছের ফলই একটা খেয়ে ফেলেছি, মাফ করে দেন। সাথে সাথেই হযরত আব্দুল কাদের জিলানীর নানা বুঝতে পেরেছিলেন আমার গাছের কত ফল পাক খেয়ে খায়, কত ফল কত মানুষে খায়, কত ফল পানির মধ্যে পড়ে নষ্ট হয়ে যায়। কেউ তো আজ পর্যন্ত আমার কাছে আসলো না, কত মানুষে কত ফল খায়, কেউ আসলো না একবার বলার জন্যে এই যুবক ছেলেটা যে আমার কাছে এসেছে ক্ষমা নেওয়ার জন্যে। নিশ্চয়ই যুবকটা কোনো সাধারণ ছেলে হবে না, নিশ্চয়ই সে বড় আল্লাহওয়ালা হবে। সিগন্যাল আইছে তখনই। তো বাদশা কিরমানিও তার নামাজ দেখে বুঝতে পেরেছে যে ছেলেটা বড় আল্লাহওয়ালা হবে। এই জন্যে নামাজ শেষে নিজেই বাদশা নিজেই প্রস্তাব দিয়েছে, আরে যুবক আমাকে চেনো? না আমি তো আপনাকে চিনি না। আমি বাদশা কিরমানি। যেই মাত্র বলছে বাদশাহ, এখন যুবক নিজেকে একটু গুছায় এনেছে। বলতে আছেন, যুবক আমার একটি কথা বলে কি, আমার ঘরে একজন মেয়ে আছে, আমার মেয়েটা তোমার কাছে বিয়ে দিতে চাই। যুবক যেন আসমান থেকে জমিনে পড়ছে আর কি, কয় কি বাদশাহ বলে ওনার মেয়ে আমার কাছে বিয়ে দিবে। এখন বাদশাহ এটা কেমন কথা বললেন? আমি একজন সাধারণ মানুষ, সাধারণ পরিবারের ছেলে, আপনি বাদশাহ আপনার মেয়ে আমার কাছে বিয়ে দিবে, এটা কেমন কথা? বাদশাহ না ঠিকই বলছি। যুবক না, বাদশার মেয়ে আমার ঘরে মানাইবে না। বাদশাহ বুঝতে পারছে যে যুবক কোন জায়গায় টাচ করছে। বাদশাহ বুঝতে পেরে, দেখেন বাদশার ছেলে, যুবক ছেলে বলছে আমার ঘরে বাদশার মেয়ে মানাইবে না, তার মানে বাদশার মেয়ে তো বাদশাহী মেজাজের হবে, তার তেল সাবান ক্রিম পাউডার এটা ওইটা অমুক তমুক এই সেই অনেক কিছু লাগবে। এই জন্য বলছে দূরত্ব বজায় রেখে আমার ঘরে মানাইবে না। বাদশাও বুঝতে পারে, যুবক টেনশনের কোনো কারণ নাই, আমার মেয়েটা আল্লাহওয়ালি, আমার মেয়েটাও আল্লাহওয়ালি। তার মানে আল্লাহওয়ালি হইলে চাহিদা বেশি না কম? বুঝছেন আপনারা? আল্লাহওয়ালা আর আল্লাহওয়ালি হইলে দুনিয়ার চাহিদা বেশি হয় না কম হয়? দেখবেন আলেম ওলামা পীর মাশায়েখ বুজুর্গানে দিন একটা দুইটা রুটি খায় এক গ্লাস পানি পান করে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি খাওয়াইছো। আবার কত রাক্ষসে আছে 10-12টা খায়াও এরপরে কি কর। আরে ওলামায়ে কেরাম বুজুর্গানে দিনদেরকে একটা সাঁটি বিছাইয়া একটা বিছনা দিয়া ঘুম পাড়াইলে দেখবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, ঘুম থেকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আরামের ঘুম হয়েছে, আরামের ঘুম হয়েছে। আবার অনেক দুনিয়াদার আছে এই বিছনা দেখলে ইখানে আমি ঘুমাইতাম, নাই। এই নাক ছিটকানোর কারণে আল্লাহ রাগ, তোর কাছ থেকে আমার নিয়ামত আমি কাইরা নেব।
এই জন্য আপনাদেরকে একটা কথা বলি, খেয়াল করবেন। দুইটা জিনিস আমি খেয়াল করে দেখছি, দুইটা নিয়ামত বর্তমান বাংলাদেশে, অন্য দেশের কথা আপাতত বাদ, বাংলাদেশে দুইটা নিয়ামত গরিব মানুষেরা বেশি উপভোগ করে। একটার নাম ভাত আর একটার নাম ঘুম। কথা কয় না? একটার নাম ভাত আর একটা হইল ঘুম। ভাত ধনীরা বেশি খায় না গরিবেরা বেশি খায়? একটা সময় ছিল মানুষ, গরিব মানুষের আটা দিয়ে রুটি খাইতো আর ধনী মানুষেরা চাউলের ভাত খাইতো। আর মাঝে মাঝে নাক ছিটকে কইতো, ফকিন্নির হোলা বড় বড় কথা কস, ভাত খাইতে পারস না, আটার রুটি খাস। এই কয়ে ঠাট্টা বিদ্রুপ করছে। আর গরিব ছেলেরা, গরিবের ফোলাফান, তারা বড় মনে মনে কষ্ট পাইলেও বলার কিচ্ছু ছিল না। আল্লাহ যেন আরশে আজিম থেকে কয়, আর কয়েকটা দিন অপেক্ষা কর, ঘুরাইয়া দিতেছি, বদলাইয়া দিতেছি। ও মা, 20 বছর যাইতে না যাইতেই দেখলাম কি সব ধনীদের হাতে আল্লাহ আটার বস্তা ধরাইয়া দিছে, আর গরিবরা দেখো ইচ্ছা মতো এখন তোরা সব চাউলের ভাত খা। হায় হায়, বেজার হেন না। নাম্বার 2 তা হলো ঘুম। দেখবেন বড় লোক আমরা যারা কি কই, অনেক দামি খাট পালং, অনেক দামি উন্নত মানের বিছানা, কিন্তু ট্যাবলেট 2 দেখাই আগে বালিশে মাথা দিলেও ঠিক মতো ঘুম আসে না। আর গরিব অল্প সামান্য শাকসুটকি যাই পা খাইয়া রাতের বেলা শক্ত বালিশ আর শক্ত বিছানার মধ্যে মাথাটা দিতেই দেখবেন তার নাক ডাকা শুরু হয়ে গেছে গভীর ঘুমের ভিতরে। বিনয়ের সাথে বলছি, আওয়াজ করে বলেন, যত দামি বিছানাতেই ঘুমান, চোখে যদি ঘুম না আসে তাহলে এই বিছানা আপনার জন্য আরামদায়ক না। আর যদি সাধারণ বিছানাতে শোয়ার পরেও আপনার যদি চোখে ঘুম আসে তাহলে এটাই আপনার জন্য বেশি আরামদায়ক। তো আল্লাহওয়ালাদের চাহিদা বড় কম হয়। হে মুসলমান, বাদশা কিরমানি বলছেন, যুবক টেনশনের কোনো কারণ নাই, আমার মেয়েটাও আল্লাহওয়ালি, আমার মেয়েটাও আল্লাহওয়ালি। যাও যাও, তোমার বাড়ির লোকজনকে গিয়ে বলে বোঝায়া মসজিদে নিয়ে আসো, আর আমি আমার মেয়ের ইজিন নিয়ে, অনুমতি নিয়ে আমিও মসজিদে চলে আসছি, বিয়েটা মসজিদেই হবে। এই কথা বলে বাদশা কিরমানি বাড়িতে চলে গেছেন। মেয়েকে গিয়ে ডাকছেন আর বলছেন, মা গো, ও মা, তোমার স্বামী হিসাবে একজন ছেলেকে আমি পছন্দ করেছি, ছেলেটা বড় আল্লাহওয়ালা, বলো তোমার কি মতামত? মেয়ে ডাক দেখো, আব্বা, যদি আল্লাহওয়ালা হয় এতে আমার কোনো আপত্তি নাই। বলেন দেখি আওয়াজ করে, কি হইলে আপত্তি নাই? আল্লাহওয়ালা হইলে আপত্তি নাই। আমার ভাইরা এবার দেখেন, লক্ষ্য করে দেখেন, বিয়ে শাদী মসজিদে হয়ে গেছে। বাদশা কিরমানি নতুন দামান বেটা রেখো, ও দামান বেটা, তোমার রুমটা, তোমার ঘরটা যেমনই আছে এটাকে একটু গুছায়া গেছায়া একটু সুন্দর করে রাখো। আমি আমার মেয়েটাকে সাজাইয়া তোমার হুজরায়, তোমার ঘরে পৌঁছিয়ে দেব। আমার ভাইয়েরা, তাই হলো এবার বাদশার মেয়ে নববধূ, নতুন বউ স্বামীর ঘরে গিয়ে কি দেখলেন? ডাইন বাম তাকাইলেন, এবার চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করে দিয়েছেন, কাঁদতে শুরু করেছেন। নতুন বউ এমন করে কান্দে, স্বামী বুঝতে পেরেছে, মনে মনে ভাবছেন, আমি গরিব মানুষ, দরিদ্র মানুষ, আমার বাড়ির দারিদ্রতা দেখে মনে হয় কাঁদতে আছে। বিবি, কেন কান্না করতে আছো? কেন কান্না করছো? আমি তো তোমাকে বিয়ে করতে রাজি ছিলাম না, তোমার আব্বাই তো আমাকে বলে রাজি করাইছে। আমি গরিব মানুষ, দরিদ্র মানুষ, আমার দারিদ্রতা দেখে মনে হয় তুমি কাঁদতে আসো, এই জন্যই তো তোমার কান্না। না হয় আর কেন কান্দো? নতুন বধূ, নববধূ ডাক দেখো, স্বামী গো, না না না, আমি আপনার দারিদ্রতা দেখে কান্দি না, আমার কান্নার কারণ হলো আরেকটা। ভালো করে খেয়াল করে শুনেন। স্বামী চিন্তা করে, আমার দারিদ্রতা দেখে মনে হয় বাদশার মেয়ে হওয়ার কারণে মন মতো হয় নাই, এই জন্যে কান্দে। আর বাদশার মেয়ে নববধূ ডাক দেখো, স্বামী, আমার আব্বা আমার কাছে বলেছিলেন আমার স্বামী বড় আল্লাহওয়ালা, কিন্তু আপনার ঘরে এসে দেখলাম আপনি আল্লাহওয়ালা না, আপনি হলেন একজন দুনিয়াদার।
যদি আপনারা বুঝে থাকেন তাহলে একটু মিলাইবেন। এই বেটা চিন্তা করে আমার বাড়ির ঘর দরজা ভালো না, খাট পালং উন্নত না, এই জন্য বাদশার মেয়ে আমার বাড়িতে এসে আমার এই দুরবস্থা দেখে কান্দে। আর বাদশার মেয়ে কয় আমার আব্বা বলছিলেন আপনি আল্লাহওয়ালা, কিন্তু এখন আপনার ঘরে এদিকে আপনি দি দুনিয়াদার। আল্লাহ আমি কি চিন্তা করি আর উনি কি চিন্তা করে। এবার স্বামী যেন মনে হয় উনিও আসমান থেকে আবার জমিনে পড়ে গেছে। কেমন করে তুমি বুঝলা আমি দুনিয়াদার? নববধূ এমনি বালিশটা একটু সরাইয়া বালিশের নিচ থেকে রুটি একটা বেরিয়ে এসেছে। জিজ্ঞেস করলেন এই রুটিটার কি হাল হাকিকত একটু খুলে বলেন। ও বিবি, আজকের দিনে আমি 2টা রুটির মালিক ছিলাম। একটা রুটি দিয়ে আমি সেহরি খেয়েছি, রোজা রেখেছি, আর একটা রুটি আমি ইফতারের জন্য রেখে দিয়েছি। মাত্র 2টা রুটির মালিক ছিলাম। একটা রুটি আমি সেহরি খাইলাম, আর একটা রুটি ইফতারের জন্য রেখে দিয়েছি। আমরা সবাই শুনেই তো বুঝবো লোকটা বড় আল্লাহওয়ালা। এটাই তো বোঝা যায় 2টা রুটির মালিক, একটা রুটি সেহরি খেয়েছেন আর একটা ইফতারের জন্য রেখে দিয়েছেন, আল্লাহওয়ালা মানুষ। নববধূ বাদশার মেয়ে ডাক দিয়ে কয় এটাই তো আমার কান্নার কারণ। 2টা রুটির মালিক ছিলেন, একটা রুটি সেহরি খেয়েছেন আর একটা ইফতারের নিয়তে রেখে দিয়েছেন। সেহরি খেয়েছেন ভোর 5টার সময়, ইফতার হবে গিয়ে ঘুরাইয়া আবার প্রায় 5:45টার দিকে, 6টার কাছাকাছি। তার মানে আপনার সেহরি থেকে ইফতারের দূরত্ব প্রায় 13 ঘন্টা। 13 ঘন্টা সময়, 13 ঘন্টা সময় পরে গিয়ে আপনি ইফতার করবেন। এই জন্যে সেহরির সময় থেকেই প্ল্যান করে রুটি রেখে দিয়েছেন। এতে করে বোঝা যায় ইফতারের আগে মরবার কোনো চিন্তা ফিকির আপনার ভিতরে নাই। আল্লাহু আকবার, একটু জোরে কর। হে মুসলমান, হে মুসলমান, কেমন করে কোন জায়গায় দেখেন টাচ করেছেন। বলতে আছেন যেহেতু আপনি ইফতারের জন্য রুটি প্ল্যান করে রেখে দিয়েছেন, তাহলে তো বোঝা যায় ইফতারের আগে মরবার কোনো প্রস্তুতি আপনার নাই। ইফতারের আগেও তো মরে যাইতে পারেন, আপনি মরে যাইতে পারেন। যেই ব্যক্তি ইফতারের জন্য রুটি রাখতে পারে এই ব্যক্তি আবার দুনিয়াদার না, তাহলে কে দুনিয়াদার হবে? ও মুসলমান, একটু চিন্তা করা যায়। এই ব্যক্তি যুবক যত আল্লাহওয়ালা, বাদশার মেয়ে, বাদশা কিরমানির মেয়ে নববধূ তার চেয়েও বড় আল্লাহওয়ালি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন আল্লাহওয়ালা যদি যুবক হয়, আল্লাহওয়ালা যদি, আল্লাহওয়ালি যুবতী যদি 2 জনে মিলে সংসার হয়, এই সংসারে টাকা থাকবে না, পয়সা থাকবে না, যদি নাও থাকে তারপরেও ঘরের ভিতরে শান্তির কোনো অভাব হবে না। আরো জোরে কান, শান্তির কোনো অভাব হবে না। আমি আবার জোর দিয়ে বলতে পারি 1000 কোটি টাকার মালিক আপনি হতে পারেন, যদি আপনার ভিতরে দ্বীন না থাকে, আপনার মধ্যে যদি আল্লাহর ইবাদত বندگی না থাকে, নবীর সুন্নতের পরোয়া যদি আপনার ভিতরে না থাকে, যত বেশি টাকার মালিক হবেন ঘরের ভিতরে ততই অশান্তির পরিমাণ বাড়তে থাকবে। আমরা অনেক সময় অনেক দেশ, যেই দেশগুলোকে দেখে বলি তারা অনেক উন্নত, তাদের অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি, কি সুন্দর। ওই দেশগুলোতে খবর নিয়ে গিয়ে দেখবেন ওই দেশে আত্মহত্যা করবার জন্যে সরকারিভাবে কাউন্টার দেওয়া আছে। আপনারা যেমন ঢাকা যাইতে গেলে গাড়ির কাউন্টার আছে না, এখানে গিয়ে টিকিট কাটবেন, কোন গাড়ি দিয়ে যাইবেন, কোনটার যে গাড়ি দিয়ে যাইবেন ওই গাড়ির টিকিট কাটবেন, কোন জায়গায় যাইবেন ওই জায়গার গাড়ির টিকিট কাটবেন। ওইখানে কাউন্টার দিয়ে বসায় রাখছে। কেউ যদি গিয়ে কয় আমি আর দুনিয়াতে বাঁচতে চাই না, আমি এখন আত্মহত্যা করব, আমি মরতে চাই, তখন কাউন্টার থেকে তাকে একটা কাগজ দেওয়া হয়, এই লোন কাগজটা, এটার মধ্যে দেখেন মরবার অনেকগুলো সুরত আছে, আপনি কোন পদ্ধতিতে মরতে চান। আল্লাহ, আপনারা বুঝছেন না মনে হয় আমার কথাটা। একটা ফরম ধরাই দিবে, এটার মধ্যে আছে গুলি করে হত্যা করা হবে, ফাঁসি দিয়ে মারা হবে, ইনজেকশন দেওয়া হবে, কোনটা আপনি কোন পদ্ধতিতে মরতে চান, আপনি এটা ফি দিয়া আপনি ওই পদ্ধতির জায়গাটার মধ্যে ঠিক চিহ্ন দেন,
মার্ক দেন, তাহলে আপনাকে যদি সুই দিয়া, সিরিঞ্জ দিয়া, বিষাক্ত কোনো কিছু দিয়া মারবার পর যদি আপনি বেছে নেন, ওইটাই করা হবে। গুলি করে যদি মারবার কথা আপনি বলেন, গুলি করে হত্যা করা হবে। ফাঁসি দিয়ে মারবার কথা যদি বলেন, তাহলে ফাঁসিতে ঝুলাই আপনাকে মারবে। তাহলে যেই দেশের মানুষের কাছে এত টাকা, এত পয়সা, এত বাড়ি, এত গাড়ি, এত কিছু থাকার পরেও তাদের দেশে আত্মহত্যা করবার জন্য এমন করে জায়গায় জায়গায় কাউন্টার খুলে দেওয়ার অর্থই হলো টাকা আছে কিন্তু ভিতরে শান্তির লেশ মাত্র নাই। আমার ভাইয়েরা, তারপরেও বুঝে আসে না, তারপরেও বুঝে আসে না, আমাদের বুঝে আসতে চায় না। আমরাও তাদের মতোই কিছু কিছু মানুষ তাদের ওইখান থেকে কিছু কিছু করে আমদানি শুরু হয়েছে, অনেক কিছু বেহায়াপনার আমদানি ওই দেশগুলো থেকে হয়। আমার বন্ধুরা, আজকে আমাদের দেশে অনেক সময় শোনা যায় কয়টা ইউরোপিয়ান সভ্যতা, আমেরিকান সভ্যতা, অমুক দেশের সভ্যতা। আরে ভাই, আমেরিকা ইউরোপের কাছে কি সভ্যতা আছে? আমাদের দেশের গরু ছাগল কোনো কাপড় পরে না, কুকুর বিড়ালে কোনো কাপড় পরে না, ওই দেশের মানুষের বাচ্চারাও কাপড় পরে না। তো এদের কাছ থেকে সভ্যতা আবার কিসের আমদানি করতে হবে? কাপড় খুললে আর উলঙ্গ হলে এটা যদি সভ্যতা হয়, তো আমরা তো এলাকার গরু ছাগল তাদের আগে, অনেক আগে থেকেই সভ্য। আমাদের দেশের কুকুর বিড়ালও সভ্য। আমার ভাইয়েরা, এটার নাম সভ্যতা না। সভ্যতা তো শিক্ষা দিয়েছেন আমার নবী, জুড়ে বলেন ঠিক কিনা? বেহায়া জাতিকে সারা পৃথিবীর সবচেয়ে আদর্শ মানুষ আমার নবী বানায়া দিয়েছিলেন। এটা হলো মুসলমান সভ্যতা আমদানি করে না, মুসলমান সভ্যতা রফতানি করে। আল্লাহ তুমি আমাদের সবাইকে সহি বুঝ দান করো, সবাই বলি আমিন। বেশি কষ্ট হইতেছে মনে হয় আপনাদের, না? আমিও আপনাদেরকে খুব বেশি লম্বা সময় কষ্ট দেব না। মুহতারাম হাজরিন, সময় আমারও কম, এই জন্যে আর খুব বেশি সময় না। আমার দিকে একটু তাকায় শুনবেন বলে আমি আশা করছি। তো আসুন, আজকে থেকে আমাদের চিন্তা ভাবনা হবে শুধু দুনিয়া কেন্দ্রিক না। কারণ আমি একটা কথা বলে থাকি, আপনারা এই দিক থেকে লক্ষ্য করবেন, সিলেট থেকে যদি এই হুমায়ুন রশিদ চত্বর থেকে ফেঞ্চুগঞ্জ রোডটা যদি আপনারা ধরেন, তাহলে সামনে এসে কিছু ময়লা জায়গা আছে না, ময়লা টয়লা, আপনারা রাস্তা পুরা সিলেটের যত শকুন আছে সবগুলো দেখবেন এখানে ঘুরতেছে। হ্যাঁ, এটার মতোই আরেকটা পাখি আছে, এটার নাম ঈগল। কয় না ঈগল আগে বাংলাদেশের মানুষ যদি ভালো নাও চিনা থাকে, এবারে নির্বাচনে ঠিক মতো চিনাই দিছে ঈগল কারে কয়। ভুল কইছি মনে হয়? বাংলাদেশের মানুষ যদি আগে ঈগল নাও চিনা থাকে, এবারে নির্বাচনে ঠিকঠাক মতো চিনাই দিছে। তো এই ঈগল আর শকুন দুটোটাই কিন্তু শূন্যে উড়ে, নিচের দিকে তাকায় খাদ্য তালাশ করে। তবে অবশ্যই শকুন সবসময় মরা আর পচাটা তালাশ করে। সবগুলো শকুন দেখবেন ওই পচা জায়গার উপর দিয়ে ঘুরতেছে। আর ঈগল কখনোই মরা পচাটা তালাশ করে না, সে সবসময় জিন্দাটা শিকার করে খায়। একই শূন্যে উড়ে সেই দুই পাখি, একটার দৃষ্টিভঙ্গি মরা আর পচাটার দিকে, আরেকটা জীবিতটা শিকার করে খায়। এই পৃথিবীতে কাফের বেঈমানরাও বিচরণ করে, ইমানদাররাও বিচরণ করে। কাফের বেঈমানদের নজর হলো মরা পচা দুনিয়ার দিকে, আর ইমানদারের নজর হয় আল্লাহর তৈরি জান্নাতের দিকে। হযরত আসিয়া নির্যাতিত চূড়ান্ত পর্যায়ে নির্যাতন যখন আসিয়ার উপরে, তখন আসিয়া আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কি? কোরআন তা ঘোষণা করেছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আর একটু জোরে কান, رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ, তোমার কাছে জান্নাতের ভিতরে আমার জন্য ঘর বানায় দাও। আল্লাহু আকবার কোন। আল্লাহ, দুনিয়ার জীবনে কিছুই চাই না, চাই তোমার কাছে জান্নাতের ভিতরে ঘর। আল্লাহ, আমাকে ফেরাউনের এই জুলুম থেকে, অত্যাচার থেকে আমাকে নাজাত দিয়ে দাও, আমার জন্য জান্নাতের ভিতরে ঘর বানায় দাও। এরা মুসলমান, আল্লাহর বান্দি তো ফেরাউনের স্ত্রী ছিলেন।
সেই হিসাবে আমি তো বলতে পারি তিনি রানী ছিলেন, রানী 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 ফার্স্ট লেডি ছিলেন। এই সুখের জীবন বাদ দিয়া কেন এই নির্যাতনের শিকার হইলেন? একমাত্র এই জন্য যে দুনিয়ার জীবনকে যদি আমি প্রাধান্য দেই, আমি যদি এইভাবেই থাকতে থাকি, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। দুনিয়ার সামান্য সময়, এই সামান্য জীবনটাকে যদি একটু কষ্টে পার করা যায় আর আল্লাহর জান্নাত পাওয়া যায়, এটাই হবে আমার জন্য সবচাইতে ভালো কাজ। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দি কষ্ট সহ্য করেছেন, নির্যাতন সহ্য করেছেন, কিন্তু তারপরেও জান্নাতের পথ থেকে দূরে সরে যান নাই। জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য কষ্ট সহ্য করেছেন, দুনিয়ার সুখ শান্তিকে তিনি প্রাধান্য দেন নাই। আমি এখনো বলছি, আগেও বলেছি, আরো বলতে থাকবো, আসুন আমরা দুনিয়াটাকে একটু পিছনে রাখি, আল্লাহর তৈরি জান্নাতকে আমরা সামনে রাখি। আমাদের সব বিসর্জন দেওয়া যাইতে পারে, জান্নাতের পথ থেকে দূরে সরা যাইতে পারে না। এরা মুসলমান, এখনো যদি আমরা দুনিয়ার মুসলমান দুনিয়াটাকে পিছনে রেখে জান্নাতকে সামনে রেখে আগাইতে পারি, আমি এখনো বিশ্বাস করি 200 কোটি মুসলমান একবার আল্লাহু আকবার বলবে, দুনিয়ার সব কাফের বেঈমান ময়দান ছেড়ে পালাতে অবশ্যই বাধ্য হবে। আমার ভাইরা, আসুন আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি। হ্যাঁ, দুনিয়ায় থাকতে গেলে, দুনিয়ায় চলতে গেলে দুনিয়া লাগবে। দুনিয়া লাগবে না এমন না, দুনিয়া লাগবে। মুহতারাম হাজরিন, জাহাজ চালাইতে, লঞ্চ চালাইতে পানি তো অবশ্যই লাগবে, কথা কয় না? নৌকা চালাইতে হলে পানি তো অবশ্যই লাগবে, পানি ছাড়া নৌকা চলবে না। কিন্তু কোনো পাগলে নেই এই কাজ করে, বলে নদীর সব পানি নৌকা নিয়ে নেই। কারণ কে বলে, কেন বলে, পানি ছাড়া তো নৌকা চলে না, পানি ছাড়া নৌকা চলবে না। নৌকা পানির উপর দিয়ে চলবে, পানি থাকবে নৌকার বাহিরে। পানি যদি নৌকার ভিতরে আসে, নৌকা যেমন অ্যাক্সিডেন্ট করবে, দুনিয়ায় চলতে গেলে দুনিয়া লাগবে, তবে অবশ্যই দুনিয়া থাকবে মুমিনের কলবের বাহিরে। যদি কলবের ভিতরে দুনিয়া ঢুকে যায়, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, নবী কয় যদি দুনিয়ার মহব্বত কলবের ভিতরে ঢুকে যায়, পানি ঢুকলে যেমন নৌকা অ্যাক্সিডেন্ট করবে, মহব্বতের দ্বারা মানুষও অ্যাক্সিডেন্ট করে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। সেজন্য রব্বে করিম আমাদেরকে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াইয়া নূরকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়াইয়া জীবনের হিসাব দেওয়া লাগবে, ইনসাফের সাথে এখন আওয়াজ করে বলবেন, দেওয়া লাগবে না লাগবে না? হইছে না। আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমাকে আপনাকে জীবনের হিসাব দেওয়া লাগবে না লাগবে না? সন্দেহ আছে কোন? আমরা গরিব মানুষেরা দাঁড়াইবো আল্লাহর আদালতে, ধনী মানুষেরা মনে হয় দাঁড়াবে না। মনে হয় সাধারণ কর্মীরা দাঁড়াবে, নেতারা মনে হয় দাঁড়াবে না। ওইখানে আল্লাহর আদালতে না দাঁড়ায়া কাহারও থাকবার বাসবার কোনো ব্যবস্থা কর না, ব্যবস্থা। সেজন্য আল্লাহ বিভিন্ন ভাবে আমাদেরকে সাবধান সতর্ক করেছেন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহকে ওই দিনটাকে ভয় করো, ভয় করো, ভয় করো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
আল্লাহ কো জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতে যাইতে পারলে সফল, আর দুনিয়া হলো ধোঁকার বস্তু। অথচ আমরা এই দুনিয়ার পিছনে দৌড়াইতে আসি। রব্বে কারীম সেজন্য বলেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, রবের সামনে দাঁড়ানোকে যে ভয় করে, আমার ভাইয়েরা রবের সামনে দাঁড়াইতে হবে, দাঁড়াইতে হবে। এই দাঁড়ানোটা শুধু দাঁড়ানো না, এখানে অনেক কথা আছে, এতগুলো কথা তো আর আমি বলতে পারবো না, তবে অল্প দুই একটা কথা আপনাদের খেদমতে শুধু আরজ করতে চাই। আল্লাহর আদালতে দাঁড়াইবো তো দাঁড়াইবো এমন দাঁড়ানো, আমার নবী বলেন যে লা ইয়াজালু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামস। আল্লাহর আদালতে দাঁড়াইবো, 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা কদম নাড়াইবার ক্ষমতা কাহারও থাকবে না। কেমন হবে ওই দিনটা, কেমন হবে ওই সময়টা? ইয়া মালিক, আমি বলে আর আধা হুজুর মাফ হোসাই, দোয়া হোসাই, কারণ আমার এখন যেটা এটা হইল শেষ টাইম, আর শেষ টাইমে যদি যাইতে লেট হয় শ্রোতারা আগে বাড়ির জায়গা, কারণ একটু ব্যতিক্রম হলে হুজুর আপনি বলছেন আপনার সম্মানে আপনার কথা রক্ষা করে আমি 15 মিনিট বাড়াইলাম, চাইছিলাম তো 9টায় শেষ করব, 15 মিনিট বাড়াইয়া দিলাম যাতে করে আপনার কথাটা ঠিক থাকে, অন্তত একেবারে বিমুক্ত আর করা যায় না। আপনার কষ্ট হবে না তো? হ্যাঁ, কষ্ট হবে না তো? একটা তাকবীর আওয়াজ করে দিতে পারবেন? আস্তে না জোরে? নারে তাকবীর। আস্তে হইতে জোরে হইছে মনে হয় আপনাদের, সবাই জবান খোলেন নাই, আবারও বলছি নারে তাকবীর। মাশাআল্লাহ, এখন হইছে। আল্লাহর আদালতে দাঁড়াইব তো একটা কদম নাড়ানোর ক্ষমতা থাকবে না। ওই দিন আমার আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন, আইনাল মুলুক, ও দুনিয়ার রাজা বাদশারা কোথায়? এটা আস্তে না, এটা আস্তের কথা না। আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন, কোথায় দুনিয়ার রাজা বাদশারা, কোথায়? ওই দিন কেউ গিয়ে বলবে না আমি জো বাইডেন, কেউ গিয়ে বলবেন আমি ভ্লাদিমির পুতিন, কেউ গিয়ে বলবে না আমি শি জিনপিং, কেউ গিয়ে বলবেন আমি নরেন্দ্র মোদী। মুহতারাম হাজিরিন, হুঙ্কার দিবেন আমার আল্লাহ। অবস্থাটা কেমন হবে, কেমন হবে ওই সময়টা একটু যদি বুঝতে পারেন হৃদয় দিয়ে, তাহলে কাজে লাগবে। বলে আমার মনে হয় সবটা আমি বুঝাইতে পারবো না যদি নিজেদের হৃদয় যদি ওই জিনিসটাকে না উপলব্ধি করে। আবার ভাইয়েরা একটু সময়ের জন্য চিন্তা করেন যে সমস্ত পয়গম্বরগণ ওই সময়টার মধ্যে নাফসি 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 বলবে, আর বলবে আমার রব এত রাগ করছেন যা ইতিপূর্বে আর কোনোদিন এত রাগ করেন নাই। সমস্ত নবীগণ পর্যন্ত থরথর করে কাঁপবে আর নাফসি নাফসি বলবে। হাসরবাসীরা যাবে, একটু সুপারিশ করেন, একটু সুপারিশ করেন। বাবা আদম বলবেন আমি পারবো না, নূহ নবীর কাছে যাও, নূহ নবী বলবেন এই মুহূর্তে আমি পারবো না। ইব্রাহিম নবীর কাছে যাও, ইব্রাহিম নবী বলবে আমি এই মুহূর্তে পারবো না। তোমরা মূসা নবীর কাছে যাও, মূসা নবী বলবেন এই মুহূর্তে আমি পারবো না। তোমরা ঈসা নবীর কাছে যাও, ঈসা নবী বলবেন আমিও পারবো না, আমিও পারবো না। তবে যিনি পারবেন ঠিকানাটা বলে দেই, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারা সকল নবীরা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবেন। এখন আপনারা বলেন ওই সময়টা কেমন হবে? তবে তার এই উপলব্ধির জন্য আরেকটা কথা জোরালো ভাবে আপনাদের কাছ থেকে জানতে চাই, ওই জায়গাটা আমার আপনার সকলের সামনে নাই না আছে? দাঁড়াইতে হবে না হবে না? তো আসল মাঠে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করে, দাঁড়াইয়া আমাকে আমার জীবনের জবাব দিতে হবে। রব্বে কারীমের দরবারে দাঁড়াইব, একটা কদমও নড়বে না, 5টা প্রশ্নের জবাব দিতে হবে। ও মুসলমান, 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনা, তুমি জীবন কোথায় খরচ করেছো জবাব দাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন কোথায় খরচ করেছো জবাব দাও। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ কোন পথে উপার্জন করেছো জবাব দাও। কোথায় খরচ করেছো জবাব দাও। ইলম যতটুকু অর্জন করেছিলে, আমল কতটুকু করেছিলে জবাব দাও। 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একজন মানুষও একটা কদম সামনে আগাইতে পারবে না। ও মুসলমান, ওই দিন কারো ক্ষমতা চলবে না, ক্ষমতা একমাত্র চলবে কার?
আওয়াজ করে বলেন ক্ষমতা চলবে কার? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই সময় একমাত্র আমার আল্লাহ সব দেখাবেন, ক্ষমতা সব দেখাবেন। আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতাও হবে না। আল্লাহ যাকে অনুমতি দিবেন একমাত্র তিনি সুপারিশ করবেন, আর কেউ করতে পারবে না। ওই সময় কোনো বাবা ক্যাবলা বা কাজে আসবে না। হ্যাঁ, আমাদের দেশে তো অনেকে জান্নাতের টিকিট বিক্রি করে। আপনাদের এদিকের কথা বলছি না, অনেক জায়গা থেকে এরকম শোনা যায় আর কি, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, ডাইরেক্ট। হ্যাঁ, আল্লাহ, এমন এমন বাবাও কি দুনিয়াতে আছে নাকি? যে আল্লাহ, কি কি মাঝে মাঝে ওই আরো অনেক আগের কথা বলছি, এখন না, শুনতাম ক্যাসেটে বাজতো, পানির নিচে মোমবাতি বান বাতাসে নিবে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আমাকে আল্লাহ, এটা কোন কোন জায়গার কোন পানি, যেই পানির নিচে মোমবাতি জ্বলে এটা নিবে না? যাক মুহতারাম হাজিরিন, তো ওই সময়টাতে অবস্থাটা কেমন হবে আমি শুধু আপনাদেরকে একটুকু ধারণা দেওয়ার চেষ্টা করছি, যে পয়গম্বরগণ যারা নিষ্পাপ, যারা সুপারিশ করবেন, তারাও ওই মুহূর্তটা থরথর করে কাঁপতে থাকবেন। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কেউ সাহস করে জবাব দিবে না। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, একমাত্র মহা পরাক্রমশালী আল্লাহর জন্য আজকের দিনের রাজত্ব। ওইখানে ধরা পড়তেই হবে, ওইখানে ধরা পড়তেই হবে। এবার যে হিসাব দিবেন, গোজামিল দিয়ে দেওয়ার কোনো সুযোগ, হিসাব যে দিবেন গোজামিল দিয়ে দেওয়ার মতো, হিসাব দেওয়ার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ আপনাদেরকে কেমন করে বলি, সুযোগ যে নাই। কোন জালিমরা আল্লাহর সামনে দাঁড়ায়ও বলবে, আল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, আল্লাহ আমরা দুনিয়াতে মুশরিক ছিলাম না, আমরা তো একেবারে পাকাপোক্ত ইবাদত গুজার ছিলাম, মুশরিক ছিলাম না। আল্লাহকে বলস কি জালেম, তুমি বুঝি মুশরিক ছিলে না? আচ্ছা নে, ঠিক আছে। এবার আল্লাহ বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোর জবান বন্ধ করে দিলাম। আমি আপনাদেরকে শুধু এই কথাটা বলছি এই জন্য না, আল্লাহ রাব্বুল আলামিন আমরা কে কোথায় কি করছি না করছি সব দেখেননি না, দেখেন না, জানেননি না, জানেন না। তারপরেও আমার আপনার পিছনে 4 জন করে সাক্ষী আছে। কয়জন? যে যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, সাক্ষী কয়জন? আল্লাহ, সাক্ষী 4 জন। লম্বা করে বলবো না, আঙ্গুলে গনে গনে বলি। 1 নাম্বার জমিন সাক্ষী। আপনি যে কোনো স্থানে, যে কোনো সময়ে, জমিনের যে কোনো জায়গার উপরে দাঁড়িয়ে বসে শুয়ে যে ভালো কাজ মন্দ কাজ দুনিয়াতে করেছেন, জমিনের এই অংশটা হাসরের দিন আপনার পক্ষে বা বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী হবে। এই জন্যে উলামায়ে কেরাম লেখেন, মসজিদে এক জায়গাতেই সব নামাজ না পড়া, ফরজ একখানে পড়লে একটু লইরে আর একখানে সুন্নত পড়া, এই জন্যে যাতে বেশি জায়গাতে আপনার সেজদা পড়ে নামাজ হয়, বেশি জায়গা যেন হাসরের দিন আপনার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে যে আল্লাহ আমার উপরে নামাজ পড়ছিল, এই জায়গাও যেন আল্লাহ আমার উপরে নামাজ পড়ছিল, ওই জায়গায় যেন আল্লাহ আমার উপরে নামাজ পড়ছিল। তো জমিন সাক্ষী আল্লাহ। এখন আপনারা বলেন, এই জমিনের উপর দিয়ে আমরা হাঁটি, জমিন কথা বলে না। জমিনের উপর দিয়ে লাঙ্গল চালাই, জমিন কথা কয় না। কোদাল দিয়ে কূপ দেই, জমিন কথা বলে না। জমিনের উপরে পাইলিং করি, জমিন কথা বলে না, আওয়াজ করে না। এই জমিন লক্ষ 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 বিল্ডিং এর বোঝা জমিন বহন করতে আছে। কথা ঠিক না? যেমনি ইচ্ছা এমনি জমিন কাটতেছি, জমিনকে আঘাত করছি, জমিন কথা বলে না। কিন্তু ওই দিন জমিন ঠিকই কথা বলবে। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। জমিন ওই দিন সব প্রকাশ করে দিবে। আমার ভাইয়েরা, কেন? আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ আল্লাহ নির্দেশ দিবেন, জমিন তুই কথা বল। তাহলে জমিন সাক্ষী 1 নাম্বার।
দুই নাম্বার সাক্ষী হবে, ও মুসলমান, আপনার আমার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ করে দেওয়া হবে, হাত আল্লাহর সাথে কথা বলবে, পা সাক্ষী দেবে। হে মুসলমান, যেই অঙ্গটাকে আমি আমার 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 মনে করেছি, এই অঙ্গ আমার আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দেবে। 2 নাম্বার। 3 নাম্বার হলো ফেরেশতারা সাক্ষী। ফেরেশতারা আমার আপনার দেহ রক্ষার জন্য, দেহরক্ষী যত ফেরেশতা আছে, ওই ফেরেশতারা আমার আপনার পক্ষে বা বিপক্ষে সাক্ষী হবে। 4 নাম্বার হলো আমার আপনার আমল নামা, প্রতিদিন যে আমল করতে আসি, যে কাজ করতে আসি, সব লিপিবদ্ধ হইতে আছে। ও মুসলমান, কথাগুলো লেখা হয়, কথাগুলো লেখা হয়, কাজগুলো লেখা হয়, সবগুলো আমার বন্ধুরা আসরের ময়দানে আমল নামা দেওয়া হবে। আর বলা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আরে বান্দা, তুই তোর আমল নামা পড়, তোর আমল নামাই তোর জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, আমল নামা আসবে, কাফের বেঈমানরা পড়বে আর বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আমল নামা পড়বে আর বলবে, এই আমল নামার কি হইল? ছোটটাও বাদ পড়ে নাই, বড়টাও বাদ পড়ে নাই, কোনোটাই বাদ পড়লো না, সব এখানে দেখা যায়, সব এখানে দেখা যায়। তাহলে সাক্ষী আছে কয়জন? যেখানে বাঁচার কোনো ব্যবস্থা নাই, ওই দাঁড়ানোটাকে, ওই জায়গাটাকে যদি কোনো মানুষ ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি, আল্লাহর সামনে দাঁড়ানোকে যেই ব্যক্তি ভয় করে, আমার ভাইয়েরা, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর মনে যা চায় তা থেকে বিরত থাকে, নিজের মনটাকে বিরত রাখে। আমার ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত একজন মানুষের ভিতরে আল্লাহর ভয় না আসবে, হাসরের ময়দানে দাঁড়াইয়া জীবনের জবাব দিতে হবে, হিসাব দিতে হবে, এই ভয় যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ গুনার কাছ থেকে বাঁচতে পারবে। আরো জোরে কান। ততক্ষণ পর্যন্ত গুনার কাছ থেকে বাঁচতে পারবে না। কেন পারবে না? দুনিয়ার আইন আদালত ফাঁকি দেওয়া যায়। রাস্তে কন্যা অপরাধ করছে, কিন্তু সাক্ষী না থাকার কারণে সাজা হয় না। অপরাধ করছে সত্য, কিন্তু সাক্ষী না থাকার কারণে অপরাধীর কি হয় না? সাজা হয় না। আমার ভাইয়েরা, আখিরাতের আযাবের জন্য, আখিরাতের জন্য সাক্ষী তো রেডি আছে, কথা কয় না? সাক্ষী প্রস্তুত। এখানে সাক্ষী দেওয়ার জন্য কোনো ডর নাই, ভয় নাই। দুনিয়াতে তো সাক্ষী দিতে গেলেও কিছু ডর ভয় থাকে, উল্টা হুমকি দেয়, জেলে ভিতরে, এই আমি সারা জীবন জেলে থাকবো না, কথা কয় না, আমি সারা জীবন জেলে থাকবো না। তখন বুঝিস এবারটা ডরে আগে কর না, মাফ হচ্ছে, দোয়া হচ্ছে, সাক্ষী দেওয়ার দরকার নেই। কিন্তু আল্লাহর আদালতে এই কাম চলবে না। আমার ভাইরা, আল্লাহ, দুনিয়াতে গোজামিল চলবে, ওইখানে চলবে না। আল্লাহর এই সামনে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে। এই ভয়টা যদি কারোর মধ্যে থাকে, সে গুনার কাজ করতে পারবে। দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক, পরিচিত প্রসিদ্ধ একটা কথা, যারা আপনারা ওয়াজ মাহফিলে গেলে সাধারণত শুনে থাকেন অনেক সময়, আমি সেই কথাটাই আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ে হযরত ওমর রাস্তা দিয়ে যাচ্ছেন, এক ছেলে বকরি রাখালি করে। হযরত ওমর গিয়ে কয়, আমি মনে মনে চিন্তা করলেন, আমি তো কোরআন হাদিস মোতাবেক দেশ চালাইতেছি, রাষ্ট্র চালাই, দেখি তো এটার সুফল কদ্দূর পর্যন্ত গিয়ে পৌঁছে। রাখাল ছেলেটাকে বলছে, রাখাল ছেলে, একটা বকরি থেকে একটু দুধ দই আমারে দিয়ে দাও না, আমি খুব ক্ষুধার্ত মুসাফির মানুষ। রাখাল ছেলে কজি, জনাব
আমি তো বকরির মালিক না, আমি রাখাল, দায়িত্ব হলো আমার রাখালি করা, ঘাস খাওয়ানো, কিন্তু দুধ কে মালিককে কাকে দিবে না দিবে না মালিক বলতে পারবে, আমি পারবো না। হযরত ওমর দেখলেন যে সুফল কিছুটা আইছে, এখন পর্যন্ত পৌঁছছে, এবার ঠিক আছে আর একটু দেখি, কোথায় একটা বকরি বিক্রি করে লো, একটা বকরি বিক্রি করে ফেলে আমার কাছে যা পাইলে তুমি, তোমার তো পুরাটাই লাভ, আর যেহেতু তুমি মালিকরা না জানাই বিক্রি করবা তো দাম তো অবশ্যই কিছু কম হবে, তো যদ্দূর কম পাই ওদ্দূর আমার লাভ। কথা বলছেন? কারণ তুমি যদ্দূর চুরির মাল যতই বেছে চুরের সবটাই লাভ, আর যারা কিনে এরার মোটামুটি অর্ধেক লাভ। আল্লাহ, একটা মজার গল্প আছে আপনারা শোনাই। এক বেচারা গরু লয়ে যাইতেছে বাজারে, তো এই চুরের কাফেলা, ডাকাইতের কাফেলা দেখছে, দেখে আগেই উৎপাইতা বয়ে রয়েছে যে এই গরু বিক্রি করে সন্ধ্যার সময় আসলে ওর কাছ থেকে টাকাগুলো নিয়ে নিবে। এই ডাকাত দলের লোক এখন সন্ধ্যার পরে বেড়া দেখে আবার এই গরু লই এই ফেরত আইতেছে, গরু বিক্রি করছে, এখন তারা আটকাইছে, আটকে টাকা দে, টাকা দিম করতে গরু তো বিক্রি করতে পারছি না। কত গরু বিক্রি করলে না কেন? বিক্রি করছি না, দাম কম কর। তো ডাকাত দলের লোকেরা কম কইলে তোর অসুবিধা কি ছিল, ভাইলে আমরা কম পাইতাম। বুঝছেন আপনারা? কম কইলে তো আমরা কম পাইলাম, ৫,০০০ কম হইলে আমরা কম হইতে, তুই বেচলে না কেন? এবার চিন্তা করেন, গরু হের কম দামে কেন বিক্রি করলো না, পাইলে বলে হে কম পাইতো। হায় কোথায় গেছে মানুষ? আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করুক, হেদায়েত নসিব করুন, জোরে বলি আমিন। কথা আর লম্বা করা যাবে না, কথা আর বাড়াবো না। আমার ভাইয়েরা, আমি কথাটাকে শুধুমাত্র শেষ করতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, একটা বিক্রি করে দাও, আমার কাছে বিক্রি করে দাও, বিক্রি করে দিলে কমে যেটা পাবো ওইটা আমার লাভ, তোমার পুরাটাই লাভ। এবার সুন্দর করে এই কথা বলছেন, আর বলছেন মালিকরে এমনি এমনি বুঝ দিবা, এমনি এমনি বুঝাইবা, ওটা বুদ্ধি দিয়া দিছে, এমনি এমনি বুঝ দিবা। একটা বকরি অন্য বকরির সাথে চলে গেছে, যে অন্যান্য বকরির সাথে চলে গেছে, এরকম একটা কথা কয়ে বুঝ দিয়া লাইবা। আচ্ছা, এবার দেখেন ওই রাখাল ছেলেটা এরকম সুন্দর ফর্মুলা, কিসের ফর্মুলা বর্ণনা করতেছে? চুরির ফর্মুলা। কথা কয় না? ফর্মুলা যেটা বর্ণনা করতেছে সবটা হলো চুরির ফর্মুলা। এমনি ওই রাখাল ছেলে চোখ রাঙ্গায়া, হয়তো তোমরকে তো আর চিনে না, চোখের দিকে এইভাবে চোখ রাঙ্গায়া কর, ফাইনাল্লাহ ইয়া ইবনাল মালিক ফাইনাল্লাহ। এ শাহজাদা, শাহজাদা মানে বুঝেননি, মন্ত্রী টন্ত্রীর ছেলে আর কি। কথা বুঝছেন না? কারণ আমরা দেশে গ্রামে অশিক্ষিত মানুষ যে চুরি টুরি করে না, এটির বড় চুর হইলো গরু চুর। গ্রামগঞ্জের যে বড় চুর যেটা, এটা হলো গরু চুর আর কি। যেটা চুরি করে, গরু চুরি করলে না ৫০,০০০, ৬০,০০০, ৮০,০০০ টাকা, এ চুরি করলে উদ্দুর চুরি করে। এটা হলো গ্রামের অশিক্ষিত চুর হইলে, বড় চুর হইলো এই গরু চুর। আমাদের দেশে এর চেয়ে বেশি চুরি আর অশিক্ষিতরা করতে পারে না, তবে হাজার হাজার কোটি টাকা চুরি ডাকাতি এটা বড় বড় শিক্ষিত মানুষদের হাত দিয়া হয়। বুঝছেন না? বুঝছেন না? এটা জানি না, না বুঝলে নাই। হযরত ওমর ফারুক যখন বললেন এমনি এমনি আমার কাছে বিক্রি করে দাও, তোমারও লাভ আমারও লাভ, মালিকরে বুঝাইয়া দিবা, তখন সে কয় ইয়া ইবনাল মালিক ফাইনাল্লাহ। আপনার যে বুদ্ধি দেখা যায়, এই বুদ্ধি তো বোঝা যায় আপনিও কোনো বড় বাপের ছেলে হবেন, মানে চুরির বুদ্ধি এত আপনার জানা আছে, তো আপনি আমাকে একটু দয়া করে বলেন ফাইনাল্লাহ, আমার আল্লাহ কোথায়? তার মানে দুনিয়ার মালিকরে বুঝ দেওয়া যাবে, আল্লাহকে তো আর বুঝ দেওয়া যাবে। এই জন্য আমার আল্লাহ কয় ও আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় যার হৃদয়ে আছে আর নিজেকে গুনার কাছ থেকে বাঁচায় রাখে, মনে যেটা চায় এটাই করে না, আমার আল্লাহ বলেন এমন কর্ম যাদের হবে তাদের কর্মফল হলো ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই মানুষগুলো মরবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেব। তাহলে যারা সীমা লঙ্ঘন করবে আর মনে যা চায় তা করবে,
দুনিয়াকে প্রাধান্য দিবে তাদের ঠিকানা জাহান্নাম। আর যারা আল্লাহর আযাবকে ভয় করবে, আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে, এই ভয়ে গুনার কাজ ছেড়ে দেবে, আল্লাহ বলেন তাদের ঠিকানা হবে জান্নাত। তাই আসুন আমি আপনাদেরকে আবার শেষবারের মতো জিজ্ঞেস করতে চাই, আমরা কি কেউ জাহান্নামে যাইতে চাই? কোথায় যাইতে চাই? জান্নাতে। তাহলে মনে যা চাই তা করা যাবে না, আল্লাহ যা চান তা করতে হবে। এটাকেই বলে মন চাহি জীবন যাপন করা যাবে না, রব চাহি জীবন যাপন করতে হবে। মনে যা চাই তা করা যাবে না, আল্লাহ যা চান তা করতে হবে। তাহলে আসুন এবার কোনটা আল্লাহ চান আর কোনটা আল্লাহ চান না, এটা যদি আমাদেরকে বুঝে কাজ করতে হয় তাহলে অবশ্যই এলেমের দরকার হবে। আর এলেমের জন্যে মাদ্রাসার দরকার হবে। যেরকম ঠিক না মুহতারাম হাজরিন? সেজন্যে আসুন আমি এই 2-4 মিনিট মাদ্রাসার জন্যে, কারণ হয়েছে আমি বেশি এই কাম পারিও না, বুঝিও না। আর আমি তো প্রাইমারি লেভেলের টুকটাক কিছু যদি দরকার হয় মাদ্রাসা মসজিদের জন্য চাই। আর যেখানে মাওলানা আবুল হাসান জকিগঞ্জি সাহেব দামাত বারাকাতুহুম যেখানে চান্দা করে, এরপরে আর এখানে পাবলিকের পকেটে কোনো টাকা থাকবার কথা না। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা 100 টাকা দিবেন, আরে কি কই 100 টাকা বলে 1000 টাকা দিবেন। আল্লাহর একজন বান্দা হিম্মতওয়ালা কে আছেন একটু বলবেন যে ইনশাআল্লাহ। জি নতুন আইসিনি? আচ্ছা যাক, আরো বড় যারা আছে তারা আবার নিবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আমি চাইলাম 1000 টাকা দিবেন। আল্লাহর কোন বান্দা আছেন একটু হিম্মত করেন, হাতটা তুলেন তো দেখি একটু, যে ইনশাআল্লাহ আমি 1000 টাকা দেব। আপনাকে দিয়ে শুরুটা হোক। কই আল্লাহর কোন বান্দা আছেন? যে মাশাআল্লাহ, কি নাম হুজুর? মাওলানা ইব্রাহিম আহমদ সাহেব 1000 টাকা। নারে তাকবীর! আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। কে আর কে? ফয়েজ আহমদ ভাই কত? 1000, 2000। নারে তাকবীর! আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও। আল্লাহ হায়াতে তৈয়বা নসিব করে দাও। হাশরের ময়দানে তোমার আরশের নিচে জায়গা দিও, বলি আমিন। 3 নাম্বার আল্লাহর গোলাম কে আছেন? আল্লাহর বান্দা দুলাল মেম্বার সাহেব মোল্লা গ্রাম 500 টাকা। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও। মাওলানা হিলাল আহমদ সাহেব 1000 টাকা। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আরেকজন 100 টাকা আগে দিয়েছেন, 200 টাকা আরেকজন। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। ফয়েজ আহমদ নগদ দিয়ে লেছেন 2000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। জি ভাই আর কে আছেন একটু হিম্মত করি ইনশাআল্লাহ, আর একটু হিম্মত করি। 1000 হোক, 500 হোক, 2000 হোক, বেশি হোক। কি নাম? রফন মিয়া 2000 টাকা। নারে তাকবীর! আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও, হায়াতে তৈয়বা নসিব করে দাও। হাশরের ময়দানে তোমার আরশের নিচে জায়গা দিও, সবাই বলি আমিন। আর কে আছেন? আর কে আছেন? একটু মেহেরবানি করে। আল্লাহ আল্লাহ, এত মানুষ, আমি তো কম করে চাইছিলাম যাতে করে বেশি মানুষ শরীক হইতে পারে। মাওলানা ফেরদৌস চৌধুরী সাহেব মা বাবার রুহের মাগফিরাত কামনা করে 1000 টাকা। নারে তাকবীর! আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। শাইস্তা মিয়া সাহেব সিংপুর নগদ 1000 টাকা। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও, হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ হাশরের ময়দানে তোমার আরশের নিচে সবাইকে জায়গা দিও, বলি আমিন। জি আল্লাহর বান্দা আর কে কে আছেন একটু মেহেরবানি করেন, দেরি করা যাবে না। নাম সারা সিংপুরের এক ভাই আল্লাহর বান্দা 5000 টাকা। নারে তাকবীর! আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। মাস্টার আব্দুল আহাদ সাহেব গহরপুর। কোন গহরপুর? মাশাআল্লাহ, গহরপুরে মাস্টার আব্দুল আহাদ ভাই 5000 টাকা। নারে তাকবীর! আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক।
100 টাকা দাদুর জন্য দোয়া চাইছেন, 100 টাকা আল্লাহ কবুল করে না, মঞ্জুর করে না। পূর্ব শ্রীরামপুর আরিফ আহমদ 1000 টাকা নগদ আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও, হায়াতে তৈয়বা নসিব করে দাও, হাশরের ময়দানে তোমার আরশের নিচে জায়গা দিও, আমিন। সিংপুরে সুরুজ আলী সাহেব 500 টাকা আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও, হায়াতে তৈয়বা নসিব করে দাও, হাশরের ময়দানে তোমার আরশের নিচে জায়গা দিও, আমিন। এই দিক দিয়ে মানুষ বেশি, কিন্তু এই দিক দিয়ে নড়াচড়া কম, হাত উঠে কম, আয়েও কম, এই দিক দিয়ে কম, এরপরে এই দিকে আসবে বেশি। এই দিকের আল্লাহর বান্দারা একটু হিম্মত করেন, 1000 টাকা তেমন কোনো বেশি না, কিছু না, সামান্য একটু দিয়ে এই কোরআনের খেদমতে। মাশাআল্লাহ, কি নাম? ইকবাল ভাই, মাশাআল্লাহ। আপনি এই জন্যই বয়ে রেছিলেন যে আমি কোন সময় ধাক্কা দেবো, এরপরে 2000 দিবেন না। নারে তাকবীর। আল্লাহ ইকবাল ভাই 2000 কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও, হায়াতে তৈয়বা নসিব করে দাও, আল্লাহ হাশরের ময়দানে তোমার আরশের নিচে জায়গা দিও, বলি আমিন। জি স্বামী ইটালি যাইতা 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, যাওয়াকে আসান করো, কামাই রোজগারে বরকত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছেন আল্লাহর বান্দা? আর কে আছেন? 1000 টাকা, 500 টাকা, 2000 টাকা। আব্দুল হক সাহেব 500 টাকা, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও, হায়াতে তৈয়বা নসিব করে দাও, আল্লাহ হাশরের ময়দানে তোমার আরশের নিচে জায়গা দিও, আমিন। আল্লাহর আর কোন বান্দা আছেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুহতারাম উপস্থিতি, আলহামদুলিল্লাহ। আর কোন আল্লাহর বান্দা আসেননি? শেষ আছেন না আল্লাহর আর কোন বান্দা? একটু মাশাআল্লাহ, এক মন ধান। ও মাদ্রাসা শিক্ষক মাস্টার নুরুল আমিন সাহেব 1 মন ধান। নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও, ফসল দিতে বরকত দাও, বিপদ আপদ থেকে হেফাজত ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওই আল্লাহর বান্দারা আর কে আছেন? হিম্মত করে বলেন ইনশাআল্লাহ। 1000 টাকার আর কোন আল্লাহর বান্দা আছেন? আল্লাহু আকবার। শেষ পর্যন্ত হুজুরের কথাই ঠিক হয়ে যেতে গেছে, আমার এই স্টেশনে যাইতেছে। আছেন আর কোন আল্লাহর বান্দা? শেষ ব্যক্তি 1000 টাকার কে আছেন? আপনাকে দিয়ে শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা একজন, শেষ ভালো যার সব ভালো তার, একটা কথা আছে। 1000 টাকা এখন 1000 দিয়ে আজকে আমার চান্দা শেষ হবে ইনশাআল্লাহ। আছেন কোন আল্লাহর বান্দা শেষ সময়টাতে 1000 টাকা? আশিক মিয়া সাহেব হিলালপুর 1000, কি জানি হাজি আব্দুর রহমান, ও হাদি আব্দুর রহমান 1000 টাকা। আল্লাহ আমি 1000 চাইছিলাম, 2000 হয়ে গেছি। নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক মাকসুদ পুরা করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। মরহুম আব্দুর রহমান ওনার ছেলে 1000 বাবার রুহের মাগফিরাতের জন্য। আল্লাহ তুমি মরহুমের কবরকে জান্নাতের বাগান বানায় দাও, জোরে এখন আমিন। যা বলছি, যা শুনছি ভুল ভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন, আমলযোগ্য কথাগুলোর উপর আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।